আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা পাইথন নাম্বার সম্পর্কে জানবো। আমরা গত লেকচারে শুনেছিলাম পাইথন ডেটা টাইপ সম্পর্কে। পাইথন ডেটা টাইপের একটা অংশ হচ্ছে পাইথন নিউমেরিক ডেটা টাইপ। সো ওয়েট, আমরা কিছু রিয়েল টাইম কিছু প্র্যাকটিস করে দেখবো। আর ভিডিও শেষে কিছু কুইজ থাকবে। আমি 8টা মতো কোশ্চেন করেছি, ভেরি ইজি কোশ্চেন। আশা করি আপনারা সঠিক অ্যান্সার দিতে পারবেন। ওকে, লেটস স্টার্ট। প্রথমে আমি বলে নিই পাইথন নাম্বার। পাইথন নাম্বারটা এটা একটা নিউমেরিক টাইপ, যা আপনার যার মধ্যে গণ্য করা হয় ইন্টিজার, ফ্লট, কমপ্লেক্স এবং আপনার রেঞ্জ এর মধ্যে আছে। আমি অলরেডি লাস্টের ভিডিওতে এ নিয়ে আলোচনা করেছি, আমি তারপরে একবার রিপিট করতেছি। আমরা যখন কোনো প্রজেক্ট করব, তখন আমরা যখন কোনো ইরর বা বাগ পাবো বা এনিথিং ইজ, বা আমাদের যখন কোনো টাইপ কনভার্সনের প্রয়োজন হবে, তখন তো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ফরম্যাটে আছে বা এটা কোন টাইপসে আছে। ওকে, সো ধরেন আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করবো, এই যে এখানে আমি লিখছি যে প্রিন্ট টাইপ, তারপরে এখানে এক্সট্রা বলতে আমি বুঝেছি আমাদের ভ্যারিয়েবলটাকে। ওকে, সাপোজ আপনি যদি এখানে ভ্যারিয়েবলের নাম দেন, সাপোজ ভি1 বা ভি2, এনিথিং ইজ, ঠিক আছে, এখানে জাস্ট টাইপের এই যে প্যারেন্থেসিসের মধ্যে আপনারা জাস্ট ওটা দিয়ে দেবেন। টাইপ কনভার্সন আমি দেখিয়েছিলাম, তো আজকের ক্লাসটাকে আমরা জাস্ট একটা প্র্যাকটিস ক্লাস ধরে নিতে পারি। সো এখানে একে আমি যদি টাইপ কনভার্সন নিয়ে কথা বলি, সাপোজ আপনার একটা ডাটা ইন্টিজার টাইপে আছে, আপনি এটাকে ফ্লট করতে চান, তাহলে কিছু না, জাস্ট আপনি ফ্লট ডেটা টাইপটা ইউজ করে আপনি জাস্ট ওই ইন্টিজার যেই ভেরিয়েবলটা থাকবে ওইটা জাস্ট কল করলেই হবে। বাট একটা আপনার ইন্টিজার বা ফ্লটে একটা ডেটা আছে, আপনার আপনি কমপ্লেক্সে নিতে চাচ্ছেন, তাহলে ওটা জাস্ট আপনি কমপ্লেক্স ডেটা টাইপটা লিখে জাস্ট ওখানে কনভার্সন করলে হবে। চলে আমরা কোড করে দেখি। লাস্ট ক্লাসে আমরা প্রোগ্রামিং লাইনগুলো শিখেছিলাম, চলেন আজকে নতুন করে একটা ফাইল খুলে আমরা একদম প্রথম থেকে প্র্যাকটিস করি, বা আপনারা এই ফাইলেও প্র্যাকটিস করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখানে আমি দিয়ে দিলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়ান। ওয়ানটা বলেন তো কি? এটা ইন্টিজার ডেটা টাইপ। আমি এখানে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কমেন্টে লিখে দিলাম। মানে আমি দিয়ে দিই ওয়াই ইজ ইকুয়াল টু 5.6, এখানে দিয়ে দিলাম। এটা বলেন তো কি? এটা আপনার কমপ্লেক্স ডেটা টাইপ। ওকে, সো আমি এদেরকে ভিডিওতে আমি কি বলেছিলাম যে সেটাকে, এই টাইপটাকে আমরা কিভাবে চেক করব, এই যে এই কমান্ডটা দিয়ে, যে প্রিন্ট টাইপ, দেন আমাদের ভ্যারিয়েবলের নেম প্রিন্ট টাইপ। এখানে আমি যদি দিই ভ্যারিয়েবল এক্স, তাহলে এখানে আমার আউটপুট হিসেবে কি আসবে বলেন তো? এই যে ইন্টিজার। যদি এখানে দিতাম, আমি সাপোজ ভ্যারিয়েবল হয়, আমি এটাকে কপি করে নিচ্ছি টাইমটাকে কমানোর জন্য। এখানে আমি চেঞ্জ করে দিলাম, এখানে সাপোজ আমি দিলাম ওয়াই, তাহলে বলেন তো এখানে কি আসবে? এখানে আসবে ফ্লট, এবং এখানে যদি আমি জেড দিয়ে দিই, তাহলে এটা আসবে আমার কমপ্লেক্স। ওকে, প্রোগ্রামটাকে আমরা রান করে দেখি। এই যে আমরা আউটপুটটাকে দেখতে পাচ্ছি, এখানে ইন্টিজার, ফ্লোট, দেন কমপ্লেক্স। ওকে, আমরা যদি এটাকে এভাবে লিখি, তো একটা সাপোজ আমি যদি এক্স ইজ ইকুয়াল টু -1 দিয়ে দিই, তাহলে বল কিন্তু এটা কি হিসেবে আসবে? এটাও কিন্তু ইন্টিজার, এটাও তার মানে পূর্ণ সংখ্যা আমাদের, তাই না? এখানে আমি যাই দিই না কেন, পূর্ণ সংখ্যা মাইনাস অথবা প্লাস সবই কিন্তু আমাদের ইন্টিজার হিসেবে দেখাবে। ওকে, আমরা ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্সটা তো আমরা বুঝতে পারলাম। এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখি, সাপোজ এ ইজ ইকুয়াল টু, আমরা এখানে দিয়ে দিলাম -66.6 ই, তাহলে বলেন তো এখানে এটা আমাদের কি আসতে পারে? 6C5। ওকে, ভ্যারিয়েবলটা কি ছিল আমাদের? এ। দেখি এটার আমাদের আউটপুটটা কি আসে। এখানে আসতেছে আমাদের ফ্লট। কেন এটা এখানে আমরা ই দ্বারা কি, ই দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? এখানে ই দ্বারা বোঝানো হয়েছে যেটা পাওয়ার অফ 10। ওকে, সো আমার এখানে পয়েন্ট, এখানে দশমিক থাকার কারণে আমার এখানে চলে এসেছে ফ্লট। ওকে, বোঝা গেল তাহলে এটা। আচ্ছা, এবার আমরা কিছু টাইপ কনভার্ট করে দেখি, যেমন ইন্টিজার থেকে ফ্লট, বা ইন্টিজার থেকে কমপ্লেক্স, বা ফ্লট থেকে কমপ্লেক্স, সেটা কিভাবে করা হয়। এখানে আমি দিলাম সাপোজ বি ইজ ইকুয়াল টু, এটি ফ্লট। এখানে আমার
এক্স কিন্তু ইন্টিজার ডেটা টাইপে আছে, তাই না? আমি যদি এক্সটাকে এখন ফ্লট করতে চাই, এখানে জাস্ট আমি এক্স ভ্যারিয়েবল টাইপে কল করলাম, তো যেখানে আমি ডেটা টাইপটা দিয়ে দিলাম ফ্লট, তাহলে সেটা আপনার ডেটা কনভার্সন হয়ে যাবে, এটা আপনার ইন্টিজার ডেটা টাইপ থেকে এটা ফ্লট হয়ে যাবে। সো একইভাবে যদি সাপোজ এই ইন্টিজার ডেটা টাইপটাকে আমি যদি কমপ্লেক্সে নিতে চাই, তাহলে কি দেবো? সাপোজ আমি এখানে দিয়ে দিলাম সি ইজ ইকুয়াল টু কমপ্লেক্স এক্স, তাহলে তাহলে এটা কি কি হয়ে যাবে? এক্স আমাদের ছিল ইন্টিজার, সেখান থেকে হয়ে যাবে কমপ্লেক্স। ওকে, আর আমরা চেক করার জন্য এখানে দিয়ে দিলাম সাপোজ প্রিন্ট টাইপ বি and again print types c। চলুন চেক করি। এই যে দেখেন আমাদের এখানে বিতে কি আসছে, এটা হচ্ছে ফ্লট, কারণ আমরা সেটাকে ফ্লটে কনভার্ট করে নিয়েছি এবং পরটাকে কমপ্লেক্সে কনভার্ট করে নিয়েছি। কোথা থেকে? ইন্টিজার থেকে। ওকে, আর এবার হচ্ছে আমাদের কিছু কুইজ কোশ্চেন আছে। ওকে, এবার আমরা আমাদের কুইজ সেকশনে চলে আসি। আমি কিছু জাস্ট বেসিক কিছু কোশ্চেন করেছি, আমি আশা করি আপনারা সবাই অ্যান্সার দিতে পারবেন, এবং টেনশনের কোনো বিষয় নেই, আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এর অ্যান্সারগুলো দিয়ে দিছি, বাট আপনারা প্রথমে ট্রাই করবেন, যদি না পারেন তখন আপনারা অ্যান্সার দেখবেন। এখানে প্রথম কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালিড ভ্যারিয়েবল নেম। আমি জাস্ট কোশ্চেনটা কোশ্চেনটা যেহেতু ভ্যারিয়েবল থেকে, সো আমি জাস্ট আপনাদের একটু কি রিমাইন্ডার দিয়ে দিব যে আমরা ভ্যারিয়েবলে কি পড়েছিলাম বা ভ্যারিয়েবল হওয়ার শর্তটা কি কি। যেমন এখানে যদি আমি বলি ভ্যারিয়েবল হওয়ার যে পাঁচটা কন্ডিশন ছিল, তার মধ্যে একটা কন্ডিশন কি, কোনো নাম্বার দিয়ে ভ্যারিয়েবল শুরু হইতে পারবে না আর কি। তারপরে হচ্ছে কোনো ডেটা টাইপের সাথে কোনো ডেটা টাইপের সাথে ভ্যারিয়েবলের নাম ম্যাচ হওয়া যাবে না। হ্যাঁ, ওটা একবার রিভাইজ দিয়ে নেবেন। ওকে, দেন হট উইল দি টাইপ অফ 7.5 ইজ রিটার্ন, দ্যাট ভেরি ইজি। সেখানে ছোট একটা সিম্পল কোড হোয়াট ইজ দ্য আউটপুট ইন দিস কোড, সেটা আপনারা কোডটা করে দেখতে পারেন। এখানে আপনি দেখেই আপনি অ্যান্সারটা অবশ্য এতক্ষণে বুঝে গিয়েছেন। হোয়াট ইজ দি ডিফল্ট ডেটা টাইপ ইন দি ভ্যালু 100, ভেরি ইজি। হোয়াট উইল দিস কোড আউটপুট, সেখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে এক্স ইজ ইকুয়াল টু আমরা কি দিয়েছি, 10। 10টা আমরা কিসের মধ্যে দিয়েছি? ডাবল কর্সের ভিতরে, তাই না? সো আমরা যখন কর্সের ভিতরে কোনো কিছু দিই, ওইটা কি হিসেবে গণ্য করা হয়? স্ট্রিং। ওকে, আর এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কি দেওয়া হয়েছে? 5। সেটা একটা কি সংখ্যা? এটা ইন্টিজার সংখ্যা, তাই না? আবার এখানে যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু প্রিন্ট করার সময় আমরা আবার একটা ডেটাকে কিন্তু কনভার্ট করে নিয়েছি। এই ওয়াইটা কি ছিল? আমাদের ওয়াইটা ছিল হচ্ছে ইন্টিজার, আমরা ইন্টিজার থেকে কিসে কনভার্ট করেছি? ইন্টিজার থেকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করেছি। তারপরে যে ফাইনাল আউটপুটটা আসবে, এখানে আমাদের আউটপুট আছে, আপনারা সঠিক অ্যান্সারটা দেবেন। আমি আশা করি সব কিছু বলেই দিলাম, আমি সবগুলো দিয়েই দিলাম। হুইচ ডেটা টাইপ ইজ ইউজ টু স্টোর ট্রু অর ফলস ভ্যালুস? ওকে, হোয়াট ডাজ দি ইন্টিজার ফাংশন ডু? হুইচ অফ দাস ইজ নট এ ভ্যালিড পাইথন ডেটা টাইপ? যেমন আমরা যখন ইন্টিজার বলে আমরা কিন্তু সংক্ষেপে আমরা সংক্ষিপ্ত নামটা লিখি, স্ট্রিং বলে সংক্ষিপ্ত নামটা, আমরা বুলিয়ান বলে সংক্ষিপ্ত নামটা লিখি, তাই না? সো এখানে আমাদের ভ্যালিড কোন ডেটা টাইপটা এখান থেকে ইউজ করা হয়, সেটা আপনার অ্যান্সারটা দিবেন, আর আপনার অ্যান্সারগুলো হচ্ছে কমেন্ট বক্সে লিখে দিবেন। আর আমরা পরবর্তী ভিডিওতে আমরা জানতে পারবো হচ্ছে মোস্ট একটা ইন্টারেস্টিং একটা টপিক, পাইথনের ইফ এলস কন্ডিশন সম্পর্কে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং সবাইকে টাইম দেওয়ার জন্য ধন্যবাদ, এবং সবাই লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।